গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আবার ব্যাংকে গিয়েছিলাম আজকে। তো ব্যাংক থেকে কি বলেছে যে তোমার ট্রানজ্যাকশান এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না। অ্যাপ্রুভ মানে আমার মনে হচ্ছে ওরা ট্রানজ্যাকশানটা এটিএমে যে হয়েছে ওইখানে। বন্ধুগণ, তোমরা দেখেছো লাস্টে আমি একটা সিমের দোকানে এসেছিলাম। এখানে কোম্পানির নাম ইউনিটেল সিম ব্রাঞ্চ। তো যেরকম বানাই সেরকমই বানিয়েছি। অপশান এখানে কিছু নেই, কোনো নেই। সবজি টবজি বানিয়েছি, তার সাথে ডিম দিয়েছি। দেখো কেমন হয়েছে, তোমরা একটা কমেন্ট করে বলো। আমি এখন যাব তোমার হচ্ছে একটা ক্যাম্পিং শপে যাব। এখন বিকেল প্রায় 4টে বেজে গিয়েছে, তার জন্যে এখানে ঠান্ডা বেড়ে গিয়েছে। আমাকে দেখে বুঝতে পার এখানে একটা শপে এসেছিলাম, ওই ক্যাম্পিং শপে। বাট এখানে ক্যাম্পিং শপে তোমার কোনো কালেকশান নেই। বাট আজকের দিনটা খুব ভালো সকাল থেকে যাচ্ছে, কারণ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে স্নোফলস এখানে মঙ্গোলিয়াতে। উলেন বাটার এখন আছি আমি, মঙ্গোলিয়ার রাজধানী উলেন বাটার। তো সকাল থেকেই স্নোফল শুরু হয়েছে। কালকে রাত্রে বিকেল থেকে শুরু হয়েছিল। দেখিয়েছিলাম যে আমি কালকে ভিডিও, যদি তোমরা আগের ভিডিওটা দেখো ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি স্নোফলের মধ্যে দিয়ে আসছিলাম মার্কেট ভিজিট করে, লোকাল মার্কেট। তো আজকে দেখো পুরো একদম তাজা তাজা একদম স্নোফল পড়ছে। এখন শুরু হয়ে গিয়েছে, হালকা হালকা পড়ছে। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট আমি বুঝতে পারছি স্নোফল হচ্ছে। তো এই দেখো একদম নতুন স্নোফল, এগুলো ছিলই না, একদম সব উড়ে গিয়েছিল, বাট নতুন করে আবার পড়েছে। তো আমি এখন বেরিয়েছি, এতে যাব একটু রুশিয়ান অ্যাম্বাসিতে যাব ভিসা অ্যাপ্লিকেশান করতে। রাশিয়া যাব তার ভিসা অ্যাপ্লিকেশান করতে। তো তোমরা এই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, কারণ এই ভিডিওটার মধ্যে রাশিয়া ভিসা কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় মঙ্গোলিয়াতে এসে, বা হচ্ছে অন্য কোনো দেশের, যে দেশে ল্যান্ড বর্ডার শেয়ার করে রাশিয়া, খুব ইজি হয়ে যায় তখন ভিসা অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। বেশি কিছু ডকুমেন্টস লাগে না। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে আজকে বলবো কী কী ডকুমেন্টস লাগে। ইনফরমেটিভ একদম ভিডিও হবে, ব্লগ হবে এটা। তো সঙ্গে থাকো। আমি আগে অ্যাপ্লিকেশানটা করে দিই, কারণ এখানে মাত্র 2 ঘন্টা তোমার হচ্ছে মঙ্গোলিয়াতে খোলা থাকে, তোমার অ্যাম্বাসি খোলা থাকে 10টা থেকে 12টা। আমার যদি এখন কোনো অন্য ডকুমেন্টস লাগে ও দৌড়ে যেতে হবে, তার জন্য আমি ফটাফট আগে গিয়ে অ্যাম্বাসিতে যাই। অ্যাম্বাসিতে গিয়ে আগে ডকুমেন্টস সাবমিট করে তারপর তোমাদের সাথে কথা বলবো। চলো, বেশি দূরে নয়, সামনেই একদম। ওই আগে তোমার অ্যাম্বাসি বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। ওকে চলো বন্ধুগণ, আমার আজ ভিসা অ্যাপ্লিকেশান হলো না। তার কারণ আছে, আমি যে 5টা জায়গা চুজ করেছিলাম সেই 5টা জায়গার মধ্যে একটা জায়গা উলট পালট হয়ে আছে, মানে রুট ঠিক নেই বলছে। বলছে তুমি রুটটাকে ঠিক করো বলে কালকে আবার নতুন করে ফর্ম নিয়ে আসতে হবে। তো আমি এখন এই ইয়েতে আছি, রাশিয়া অ্যাম্বাসিতে সামনেই এখানে। তো কালকে আবার আসতে হবে সকালবেলা নতুন ফর্ম নিয়ে, ঠিক আছে? তো চলো, এখানে স্নোফল আজ 2 দিন ধরে চলছে, কালকেও চলেছে আজকেও চলেছে। দেখো কত সুন্দর লাগছে, নতুন একদম স্নোফল, ফ্রেশ। চলো, আজকে তো হলো না, মোটামুটি ঠিক আছে, বুঝতে পারলাম যে প্রবলেম কোথায়, ঠিক আছে? তো চলো বন্ধুগণ, আমি আবার ব্যাংকে গিয়েছিলাম আজকে। তো ব্যাংক থেকে কি বলেছে যে তোমার ট্রানজ্যাকশান এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না। অ্যাপ্রুভ মানে আমার মনে হচ্ছে ওরা ট্রানজ্যাকশানটা এটিএমে যে হয়েছে ওইখানে যেহেতু টাকা বেরোয়নি আমার, তো সেই জন্য ওদের ওখানে শো করেনি ওদের ট্রানজ্যাকশানে, বাট ক্যাশ বেশি হয়ে গিয়েছে। তো এখানে আমার তো ডেবিট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট থেকে, তো সেই জন্যে ওরা কিছুতে এটা মেলাতে পারছে না। তো ওরা বলছে যে অ্যাকাউন্টের ডেবিটে আমাদের ট্রানজ্যাকশান শো করছে না, কিন্তু ক্যাশ বেশি। বাট ওই ক্যাশটাই যে আমার, ওটা ওরা প্রুভ করছে। এতদিন টাইম লাগছে, বিভিন্ন রকমের ফিনান্সিয়াল হতে পারে, এটা ব্যাংকিং ব্যাপার, তো অত সহজে ওরা ডাইরেক্ট টাকা দেবে না। আবার এটা তোমার হচ্ছে এর টাকা, কি বলবো, ফরেন টাকা,
ওরা অত সহজে দেবে না। তাই জন্যে আমি ঠিক আছে, ওরা বলছে আবার 3টের সময় ডেকেছে, যে 3টের সময় কোনো রিপোর্ট আসবে ওদের। আর এটিএম ডিপার্টমেন্ট আর ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট আলাদা হয় না। এটিএম ডিপার্টমেন্টের প্রবলেম হলে তোমাকে ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে গিয়েই তোমাকে কমপ্লেন জানাতে হবে। তো সেই জন্যে তোমাকে ওয়েট করতে হবে এখনো পর্যন্ত। ঠিক আছে চলো, আমি ওখানে সিম নিতেই হবে। আমার যে রাশিয়ান ভিসা অ্যাপ্লিকেশান করেছি ওখানে আমার সিম নাম্বার লাগবে সে বলেছে। দেখছি 1 সপ্তাহ 15 দিনের জন্য কোনো সিম পাওয়া যায় নাকি, সেই টাকা খরচা হবে এক্সট্রা। আমি ভাবছিলাম যে মঙ্গোলিয়া থেকে তো আমি ডাইরেক্ট রাশিয়া চলে যাব, উলানবাটার থেকে আর কোথাও যাব না, তার জন্য সিম আর লাগবে না। বাট রাসায়নে অ্যাম্বাসি বলছে হ্যাঁ তোমার সিম লাগবে, তোমার সাথে কমিউনিকেশান করবো। এক ঝামেলা। দেখছি কোথাও সিম পাওয়া যায় কি না। চলো তো বন্ধুগণ, তোমরা দেখেছো লাস্টে আমি একটা সিমের দোকানে এসেছিলাম। এখানে কোম্পানির নাম ইউনিটেল সিম। 10 GB আমাকে দিচ্ছে 350 টাকা, 15,000 তুর্কিক। তো আমি প্রথমে তো ভেবেছিলাম সিম কার্ড নেব না, 1 সপ্তাহ 10 দিন থাকবো, উলানবাটারেই থাকতে হবে, আর তো এদের কোনো সিটি নেই। তো এখান থেকে আমি ডাইরেক্ট রাশিয়া চলে যাব, তার জন্য আর লাগবে না সিম, ওয়াইফাইতে কাজ চালিয়ে নেব। বাট আজকে যখন ভিসা অ্যাপ্লিকেশান করতে যাই বলে তোমাকে তোমার মঙ্গোলিয়ার নাম্বার দিতে হবে, কোনো প্রবলেম হলে আমি তোমাকে ডাকবো। তার জন্যই নিতে হলো, না এলে নিতাম না। ঠিক আছে চলো, আমি নিয়েছি 15,000 তুর্কিক, মানে 350 ইন্ডিয়ান রুপিস ধরে নাও। চলো এখন আমি একটু এতে যাব, তোমার হচ্ছে ওই লাঞ্চ করব। তার জন্য আমি হোস্টেলে যাব, ওখানে লাঞ্চ বানাবো, খাবো, তারপর আবার ব্যাংকে আসতে হবে, ওই ব্যাংকে সামনে। ওকে চলো এখন রাখছি। -20 ডিগ্রি সেলসিয়াস এখানে এখন। বাট সিটি খুবই সুন্দর লাগছে এখন, পুরো যেখানে যেখানে সাদা জমে গেছে, নতুন স্নোফল সেগুলো একদম তাজা। আজকেও স্নোফল সকালে হয়েছে। বন্ধুগণ, আমি রান্না করে নিয়েছি দুপুরবেলা লাঞ্চ। তো যেরকম বানাই সেরকমই বানিয়েছি, অপশান এখানে কিছু নেই, কোনো নেই। সবজি টবজি বানিয়েছি, তার সাথে ডিম দিয়েছি। দেখো কেমন হয়েছে তোমরা একটা কমেন্ট করে বলো। আর তার সাথে ভাত বানিয়েছি। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর আমাকে আবার ব্যাংকে যেতে হবে। দেখছি ব্যাংক কতক্ষণ আমাকে ঘোরাতে পারে, নাহলে হাল ছেড়ে দিতে হবে। বাইরের জিনিস কি করা যাবে, কতক্ষণ ওয়েট করা যাবে। ওকে চলো দেখছি, তবু অনেকটাই টাকার ব্যাপার না। বন্ধুগণ, আমি এখন যাব তোমার হচ্ছে একটা ক্যাম্পিং শপে যাব। এখন বিকেল প্রায় 4টে বেজে গিয়েছে, তার জন্যে
এখানে ঠান্ডা বেড়ে গিয়েছে, আমাকে দেখে বুঝতে পারছো। আর সামনের লোকগুলোকে দেখো, এদের তো কোনো সমস্যা হয়নি, হাত বার করেই চলছে, ঠিক আছে। কিন্তু আমরা তো গরমের কালের লোক, তাই এখানে এখন -22 দেখাচ্ছে। -22 মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা এখানে। এখানে মোটামুটি 10 মিনিট তোমার বাইরে যদি হাত থাকে না, হাতটা আর কোনো রকম সারা শব্দ করবে না, যেমন তোমার শরীর থেকে হাত বাইরে পুরো বার হয়ে গিয়েছে। তো সেই জন্য এখানে সব সময় সমস্ত হাত, হ্যাঁ, শুধু মুখটা সামনেটা চোখটা খোলা থাকে, বাদ বাকি সব বন্ধ থাকে। তো আমি এখন ক্যাম্পিং শপে যাব, ওই আমার কিছু জিনিস কেনার আছে, যেমন ট্রাভেল ব্যাগ আমার বাড়িতে আছে কিন্তু নিয়ে আসিনি, কিন্তু এখন ভাবছি লাগবে, বা ছোটোখাটো যদি ব্যাগও থাকে, কারণ আমার ওই টেন্টটা পিঠে নেওয়ার জন্য টেন্ট বা কিচেনের কিছু সামান নেব, যেমন ছোট স্টোভ সবই ছিল আমার বাড়িতে, সবই আছে, বাট এখানে আবার কিনতে হবে, এটাই ভাবছি কি করব। কারণ আগে তোমাকে রান্না বান্না করেও খেতে হবে, কাজাকিস্তান বলো, রাশিয়ার কিছু এলাকা বলো। ঠিক আছে, চলো দেখছি, যদি ঠিকঠাক মনে হয় তাহলে আমি কিনবো, নাহলে চলে আসবো যদি রেঞ্জের মধ্যে পড়ে। বাট এখন মঙ্গোলিয়াকে খুব সুন্দর লাগছে, সূর্য প্রায় অস্ত চলে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে, বাট ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে টেম্পারেচার। দেখছো -22, মানে তুমি বুঝতে পারছো, জীবনে আমি কখনো এরকম -20 দিতে আসি না। লাস্ট -2 না 3 পর্যন্ত ছিলাম, -5 পর্যন্ত ছিলাম, তোমার মানালিতে ছিলাম -5। বাট ভাই -22 যেদিন এসেছি তো সেদিন -34 ছিল রাত্রিতে, -34। ইমাজিন করতে পারছো, আমি গোবি ডেজার্টে বাথরুম করতে নেমেছিলাম, 2 মিনিট দাঁড়াতে পারিনি, 2 মিনিট দৌড়ে এসে তোমার হচ্ছে এর মধ্যে ঢুকতে হয়েছে, গাড়ির মধ্যে ঢুকতে হয়েছে ওই গোবি ডেজার্টের। তো চলো এখন আমি যাই ক্যাম্পিং সেন্টারে, এখানেই কোথায় দেখাচ্ছিল, আমি একবার লোকেশনটা দেখে নিই। এই দিক দিয়ে তো নয়, আগে দিক দিয়ে হচ্ছে। তো বন্ধুগণ তোমরা দেখছো একটা ছোট্ট একটা রিভার আছে, নদী আছে, বা খালও বলতে পারো, এটা নদী বলে এরা। তো এখানে পুরো জল পুরো ফ্রিজ হয়ে বরফ জমে গিয়েছে, ঠিক আছে। এর উপর দিক দিয়ে যাতায়াতও করতে পারবে। সামনে আর একটা রিভার আছে, রিভারের উপর দিক দিয়ে তো লোক গাড়ি টাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে উলানবাতার তোমার সিটি খুব সুন্দর লাগছে, সূর্য প্রায় অস্ত চলে গিয়েছে, এখন মোটামুটি 1 ঘন্টা পরে তোমার হচ্ছে অন্ধকার হয়ে যাবে। চলো আমি এখন ওই তোমার এতে যাব, এখনো পর্যন্ত চলছে হাঁটা, টাইম লাগবে একটু। এখন বাসে যাওয়ার থেকে হেঁটে যাওয়াই বেটার, কারণ এত ট্রাফিক দেখেছো। অ্যাকচুয়ালি ট্রাফিক হওয়ার কারণে দেখো নিচেও ট্রাফিক আর উপরেও ট্রাফিক। এদের ট্রাফিক হওয়ার কারণ এদের রোড খুব একটা নেই বা ফ্লাইওভার খুব একটা নেই, তো সেই জন্য প্রচুর পরিমাণে গাড়ি এখানে, প্রত্যেক বাড়িতে একটা দুটো করে গাড়ি আছে প্রত্যেকটা ফ্যামিলিতে। তো সেই জন্যে এইখানে তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম হয়। টোটাল পপুলেশান এখানে 34 লাখ 35 লাখ, ঠিক আছে। তার মধ্যে 15 লাখ থেকে 15 লাখ 16 লাখের বেশি উলানবাটারেই থাকে, ঠিক আছে। তাহলে বুঝতেই পেরেছে মানুষ কী হারে এখানে গাড়ি চড়ে। কোল্ডেস্ট, বাপরে বাপ, এত কোল্ডেস্ট ভাবি না কখনো। হাত আমার জমে যাচ্ছে, এবার বন্ধ করতে হবে, চলো পরে দেখাচ্ছি। বন্ধুগণ আমি এখানে একটা শপে এসেছিলাম, ওই ক্যাম্পিং শপে, বাট এখানে ক্যাম্পিং শপে তোমার কোনো কালেকশান নেই, 2-4 পিস করে জিনিস রেখেছে। আর আমি স্লিপিং ব্যাগের কথা জিজ্ঞেস করলাম, সেটাও নেই। তো তাহলে লাভটা কী হবে আমার এখানে এসে? আর এমনভাবে এরা অ্যাড দিয়েছে, ভাবলাম এটা কত বড় এটা হবে, আর আমি ওখান থেকে কিছু কেনাকাটি করতে পারবো, বাট কিছুই ছিল না। আমার আশাটাই বেকার এত দূর থেকে।
চলো ওদিকে আর একটা ক্যাম্পিং সবার কথা বলেছে, দেখি যাই কি আছে। বাট জিনিসপত্র প্রচণ্ড দাম এখানে, আই থিঙ্ক কেনাই যাবে না এখানে কিচ্ছু। আমি তো এখানে এই দেখো হাতে মোটা গ্লাভস, 2 হাতে গ্লাভস পরে আছি, ক্যামেরা ধরতেই পাচ্ছি না, ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে এখানে ঠান্ডা। আর এখানে তোমার আউট অফ সিটিতে চলে এসেছি না অনেকটাই, সামনে তোমার দেখো পাহাড়, তোমার আগে যে চেঙ্গিস খান মনুমেন্ট আছে এইখানটাতে, এই পাহাড়ের উপরে একদম রিভার সাইড, আর প্রচণ্ড ঠান্ডা এই দিকটা। দেখছে প্রচণ্ড ঠান্ডা, স্নো পড়েছে, স্নো সকালের দিকে পড়েছিল, তখন কোনো ঠান্ডা ছিল না, বা কালকে 12 ডিগ্রি ছিল, এখন 22 ডিগ্রি দেখাচ্ছে। বাপরে বাপ, ভাই মঙ্গোলিয়া এতটা ঠান্ডা হবে বলে না, রাশিয়া অত ঠান্ডা নয় ম্যাক্সিমাম জায়গা, মস্কো, সেন্ট পিটার্সবার্গ এতটা নয়, -4 ডিগ্রি 5 ডিগ্রি, হার্ডলি 8-9 ডিগ্রি হয় মাইনাস। বাট মঙ্গোলিয়া সবচেয়ে কোল্ডেস্ট ক্যাপিটাল সিটি ওয়ার্ল্ডের, এখানে মানুষ থাকে কি করে ভাবছি। আমার তো হাত জমে গেল, হাত যন্ত্রণা হচ্ছে, কনকন করছে পুরো একদম। চলো এখন রাখছি। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই উট এখানকার হচ্ছে তোমার হচ্ছে ন্যাশনাল তোমার হচ্ছে অ্যানিম্যাল ক্যামেল। তো এই যে উটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নমাদিকরা ইউজ করতো আগে, বা এখনও ইউজ করে, যারা নমাদিক এখনও ফ্যামিলি আছে তারা হর্স আর তোমার হচ্ছে উট ব্যবহার করে এই ধরনের, পিঠে সমস্ত জিনিস চাপিয়ে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। তো এখন টেম্পারেচার উড়ান বাতারে কমে গিয়েছে, একদম 25 ডিগ্রি দেখাচ্ছে দোস্ত। ইটস বিগ প্রবলেম ফর মি, এতটাই পরিমাণে কমে গিয়েছে, তো প্রবলেম হচ্ছে, চলতে পারছি না।